গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার জীবনের একটা পাতায় সবাইকে অনেক, অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের ১৯ তারিখ আর গতকাল ছিল আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ। তো সেখান থেকে ফিরতে রাত্তির হয়ে গেছিল। আর যথারীতি সকালবেলাও দেরি করেই সবার একটু ঘুম ভেঙেছে। মাম্মামের স্কুলটা ছুটি বলে না এখন অতটাও অসুবিধা হচ্ছে না। তাই জন্যই আর কি। তবে আর কিছুদিনই ছুটি আছে। তারপর থেকে ওর স্কুল স্টার্ট আর আবার নতুন রুটিনে ফেরা। তো আজকের দুটো খুশির জিনিস আছে মনের মধ্যে। কারণ কিছুদিন পরেই আমার বোনের ডেলিভারির ডেট দিয়েছে আমার মামার মেয়ের। আর আমার ভাই যে ও কয়েকদিনের জন্য যেমন ছুটিতে আসছে, তো সেটারও আর কি দিন এগিয়ে এসেছে। সেরকমই একটা দিন এটা। আর এই যে সকালবেলা আমাদের ৩ জনের একটু খুঁটিনাটি এইসব চলে। আর বাবা-মেয়ের তো ওদের চলতেই থাকে। তো ওদেরটা আর বলা বলা না বলা সমান। দুজনে একদম বন্ধুর মতো মেশে। আর আমার মনে হয় বাবা আর মেয়ের মধ্যে মানে এই সম্পর্কটা থাকাই ভালো। মাকে একটু ভয় পেলেও বাবার সাথে পুরো বন্ধুর মতো থাকে। সবকিছু বাবাকে বলবেই বলবে। মানে এমন কথা যেটা হয়তো আমাকেও বলতে পারে না, সেটা ওর বাবাকে এখন থেকেই বলে। যেগুলো ওদের সিক্রেট টক চলে আর কি। আজকে একটু বেরোনোর আছে কারণ আজকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। ওইজন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নেব। মোটামুটি টিফিন করেই বেরিয়ে যাব। আর লাঞ্চটা ইচ্ছা আছে তারপরে এসেই বানানো। কারণ লাঞ্চটা বানিয়ে যদি যাই আরও দেরি হয়ে যাবে। তো এখন আমি মোটামুটিভাবে যেখানেই যাচ্ছি বিনুনিটা করে নিলেই আমার জন্য সুবিধা হচ্ছে। কারণ চুল যেহেতু শীতকাল মাথায় কিছু না কিছু দিতে হয়। তো চুলটা যদি ওপরে থাকে আমার মাথায় কিছু দিতে অসুবিধা হচ্ছে। ওইজন্য আমি বিনুনিটাই এখন সহজলভ্য মানে করে নিয়েছি। যেখানেই যাচ্ছি বিনুনি করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে কি এটা হতো? আমাকে একটু বলো তো। আমি না আগে টাইমে একদম রেডি হতে পারতাম না। মানে আমাকে যখন টাইম দেয়া হতো যে এই টাইমে আমরা বেরোবো, তার মোটামুটি আমি দেরি করবই করব। আর এখন টাইমের একদম ঠিকঠাক টাইমে আমি রেডি হয়ে নিই। মানে আমি রেডি হয়ে বসে থাকি বা কাউকে যদি আমি টাইম দিই, সেই টাইমের মধ্যে আমি রেডি হয়ে নিই। হয়তো অপরজন আমাকে দাঁড় করায়। কিন্তু এই বিষয়টা মনে হয় একটু ভালো, একটু দাঁড়াতে হয় কিন্তু টাইমের মধ্যে রেডি হওয়ার ব্যাপারেও যে সেলফ স্যাটিসফ্যাকশনটা আছে সেটা কিন্তু পাওয়া যায়। তাই না? তোমরাও কি রিলেট করো? আমাকে বলো তো। মাম্মাম বেশিক্ষণ না বাড়িতে থাকলে ভীষণ বোর হয়ে যায়। তো ভেবেছি এই নতুন ক্লাস থেকে আর কি সামনের মাস থেকে ওকে বিকেলবেলা এমন একটা জায়গায় দেবো যেখানে পড়াও হবে, প্লাস খেলাও হবে, আরও কিছু অ্যাক্টিভিটিস থাকবে যেটা ওর জন্য খুব ভালো। মানে ও না অ্যাক্টিভ থাকতে খুব পছন্দ করে। এবার বাড়িতে তো একা কতক্ষণই বা অ্যাক্টিভ থাকবে। ডোডোর পিছনে খানিকক্ষণ দৌড়ালো, কিছুক্ষণ পড়লো, তবু যেন ওর এনার্জিটা লস হয় না আর কি। তাই এখানে একদমই বাড়ির সামনে হেঁটে হয়তো ৫ মিনিট লাগে। ওখানেই আর কি কথা বলে রেখেছি। আর কাছের মধ্যে খুব ভালো জায়গা। দেখি ১ম এ আমি ১ মাস একটু দেখব যে মাম্মাম কেমন রিঅ্যাক্ট করছে, ওর ভালো লাগছে কিনা। আমার না অনেকটাই ওর ভালো লাগার উপর সবকিছু ডিপেন্ড করে। কারণ আ যদি বাচ্চা ঠিকঠাকভাবে নেয় বা বাচ্চার যদি পছন্দ হয়, আমার মনে হয় সেটাকে কন্টিনিউ করা উচিত। আর যদি না বাচ্চার পছন্দ হয় বা ও যদি সাফোকেটেড ফিল করে বা ওর ভালো লাগছে না, তাহলে আমি জোর করে ওই বিষয়টা এগিয়ে নিয়ে যেতে চাই না। তো যাই হোক সকালের কাজকর্ম তো চলছে, সাথে মেশিনও ওর কাজ করছে। ওই সময়টা আমরা টিফিনটা করে নিচ্ছি। আর এই যে রুটি করতে গেলে না গ্যাস এত পরিমাণে নোংরা হয়, চারিদিকে আটা ছড়িয়ে থাকে। যতই একটু বুঝে করা হোক না কেন, তবু তো রুটি করলে যেন গ্যাসের জায়গাটা একটু বেশিই নোংরা হয়ে যায়। তবুও আমরা এখন বেশিরভাগটা রুটিতেই শিফট করেছি। কারণ মেয়ে না খেতে চাইতো না আগে রুটি দেখলেই একদম মানে একদম অপছন্দ ছিল। তো ওর বাবাই বলছে একটু করে ওকে রুটি দাও যাতে ওর রুটির প্রতিও একটা ভালোবাসা থাকে। যে রুটিও খাক সাথে অন্যান্য খাবারগুলোও খাক। তো ওইজন্য আমরা মাঝে মাঝেই এখন রুটি খাই সকালবেলা। টিফিন দেওয়ার আগে যে সময়টা ছিল এই টাইমটা না আমি ঝট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে না পরে যখন আমি রান্না করতে আসবো দুপুরের জন্য তখন মনটা আমার খুব ভালো থাকে। আর যদি ঢুকেই দেখি রান্নাঘর অপরিষ্কার, নোংরা হয়ে রয়েছে, কেমন একটা যেন মাথার মধ্যে মানে ভারী লাগে যে কি করব এরকম একটা ফিল করি।
তাই জন্য আমি হাতের কাছে যাই থাকুক ঝপাঝপ সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা না আমি আমার শ্বশুরের থেকেই শিখেছি। ১ম পারতাম না। কিন্তু তারপরে শিখেছি যে এই যে ঝট করেই আরকি হাতের কাছে যেগুলো থাকে সরিয়ে দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর রান্নাঘর পরিষ্কার থাকা মানে যারা আরকি আমরা বাড়িতে থাকি বেশিরভাগ, তো তখন রান্নাঘরটা পরিষ্কার দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক এই বক্সগুলো মানে এই কন্টেনারগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, তা নেয়া হচ্ছিল না। তো আজকে না কয়েকদিন আগে এসেছিল, তখন আমি গুছিয়েও নিয়েছি। এত ভালো লাগছে দেখে। নিচের সেলফগুলো গুছিয়েছি, তবে ওটা এতটাও প্রপারলি করিনি কারণ বড়, বড় কন্টেনার আছে। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো প্রতিদিন লাগে আমার, সেইগুলোই। কালকে রাতে না একটু ভেবে রেখেছি যে আজকের ফ্রাইড রাইস করব। জানি না আমি করতে পারবো কিনা সময়ের মধ্যে, কারণ হঠাৎ করেই আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পড়ে গেছে। যার জন্য জানি না কতটা আমি কি গুছিয়ে উঠতে পারবো। তবে তার সাথে বেশি কিছু থাকবে না, আলুর দম হয়তো করব। দেখা যাক আমি ঘুরে এসে কতটা কি করতে পারি। আর এখন এত ঠান্ডা পড়েছে না, খাবার তৈরি করার সাথে সাথেই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন এই ক্যাসারোলগুলো খুব কাজে দিচ্ছে। ক্যাসারোলের মধ্যেই রুটিটা রেখেছিলাম যতক্ষণ গরম ছিল। থালায় দিতে না দিতেই একটু পরে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি না এখন বেশিরভাগ রান্না না ক্যাসারোলে রেখে দিচ্ছি। কারণ ধরো আমাদের খেতে, খেতে তো একটু দেরি হয়ে যায় রান্নার পরে। ওর বাবা লাঞ্চে আসে যখন আমরা চেষ্টা করি তখন একসাথে বসে খাওয়ার। কোনো, কোনো সময় আগে পরে হয়ে যায়। কিন্তু খাবার এত ঠান্ডা হয়ে যাচ্ছে নরমাল স্টিলের বা অন্যান্য পাত্রে রাখলে, তাই আমি এই ক্যাসেরলটাই এখন অপশান হিসেবে রাখছি সবসময়। আচ্ছা তোমাদের থেকে না একটা সাজেশান চাই। আমার নরমালি যে ননস্টিকের জিনিসগুলো আছে, ওগুলো না মানে দীর্ঘদিন ব্যবহার করতে, করতে ওপরের একটু যে লেয়ারটা থাকে সেটা না একটু উঠে যাচ্ছে। তো ভালো যেটা আমি ইন্ডাকশানে ইউজ করতে পারবো, আর যদি কখনো, কখনো গ্যাসে ইউজ করতে হয়, করতে হবে। তো এরকম কি কেনা যায় যেটা আমার দুটোর জন্যই ভালো হবে আরকি? কারণ ননস্টিকটা খাওয়া তো এখন এমনিই ভালো না। অনেকক্ষণ পরে আসলাম সামনে। তো একটু বেরিয়েছিলাম, একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। এখন সব ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তো আজকে এখন অনেক দেরি হয়ে গেছে দুপুরে রান্না বসাতে, তাই ভাবছি আমি কী করবো, ঝটপট করে যেটা করা যায় সেটাই করে নেব। ফাইনালি যেটা ভেবেছিলাম সেটাই করছি। একপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। আর একপাশে আলুর দম বসিয়েছি। ব্যাস আজকের একদম এই সিম্পল মেনুটাই করছি। যদিও আলুটা না গলতে সময় লেগে গেছিলো। কারণ আমি না আলু চিনে এখনও উঠতে পারিনি। আমি যখন কিনি আলু আমি সবসময় কেন ভুলভাল কিনে ফেলি আমি জানি না। চন্দ্রমুখী আলু ভেবে আমি কিনেছিলাম। কিন্তু এখন রান্না করতে গিয়ে দেখি গলতেই চাইছে না। ওর বাবা যে আলুগুলো কিনে আনে কত সুন্দর হয়। আর আমি যখন এনেছি তখনই শক্ত হয়ে গেছে। যাই হোক আমাদের খাওয়া-দাওয়া পর্ব শেষ হয়ে এটা পরের দিনের। আমি এই যে এই ব্যাগগুলো না অনলাইন থেকে কিনেছিলাম। কারণ প্লাস্টিকে যখন আমি সবজি রাখছি একটু, একটু না জল, জল হয়ে যাচ্ছিল। তাই জন্য এটার মধ্যে রেখে আমি দেখতে চাইছি যে কেমন থাকে। আমি কয়েকদিন ইউজ করেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আজকের কে আমাকে হেল্প করছে দেখো। মামামও আজকে আমাকে হেল্প করে দিচ্ছে। কি মনে হলো? কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এত ভালো লাগে না এই সময়টা আমার, যে কি বলবো। তাই তোমাদের সাথে না একটুখানি শেয়ার করি এই সময়টা। তার বেশ ১-২ দিন পরের ক্লিপ এটা। ভাই এসে গেছিল তখন। আর এই যে ডোডো আদর খাচ্ছে মামাইয়ের কাছে। আর ডোডো এত বোঝে যে কে ওকে বেশি ভালোবাসে। ঘুরে ফিরে আসবে, ভাইয়ের কাছে বসবে। ওর যেগুলো, যেগুলো সমস্যা ভাইকে বোঝানোর চেষ্টা করবে। আর ভাই তো খুব তাড়াতাড়ি বুঝে যায়। ওই সেটা বোঝে আরকি। আমরা ছাদে বসেছিলাম। আর ছাদটার অবস্থা না এখন কি বলবো। ডোডো তো পুরো খেলার মাঠ মনে করে। তাই ব্যাকগ্রাউন্ডের ওই নোংরাগুলো দেখে কেউ কিচ্ছু মনে করো না প্লিজ। গুছিয়ে একদম ওঠা যায় না। তাই এমনি ওকে এই জায়গাটা ছেড়ে দিয়েছি। কিছুদিন অন্তর, অন্তর পরিষ্কার করি। প্রতিদিন তো হয় না।
মাম্মাম যদি কোনো কারণে ওর খেলনা ওপরে ভুলে যায় তো ব্যাস হয়ে গেল। ওটাকে মোটামুটি চিবিয়ে, চিবিয়ে সমান করে দেয়। যেটা যে শেপেই থাকুক না কেন ওটা পুরো প্লেন হয়ে যায়। আর নয়তো একদম টুকরো, টুকরো হয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। মেয়েটাও আমার কি বোঝে যে এটা ডোডোর খেলনা হয়ে গেছে। ও ডোডোকে কিচ্ছু বলবে না। এমনি কাঁদবে। ডোডোর জন্য যে ওর কতবার লাগে পায়ে। কিছুদিন আমার কাছে কাটিয়ে ভাই বাড়ি যাচ্ছিল। তো আমিও সেদিন গেছিলাম। কারণ 31st ছিল সেদিনকে। আমরা একসাথে থাকবো, একটু সময় কাটাবো ভেবেছিলাম। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের সকাল। আমাদের পরিবারের ছোট্ট একটা অতিথি এসেছে। আমার বোনের ছেলে হয়েছে। তো সেটারই আজকের একটা পুজো ছিল বাড়িতে। আর সেটার জন্য আমরা সবাই একসাথে হয়েছিলাম। বছরের ১ম দিন এত সুন্দর কাটবে সত্যি ভাবিনি আমরা। পরিবারের প্রত্যেকটা মানুষ যে কজন ছিল সবাই মিলে আমরা এই দিনটাকে খুব ভালো করে কাটিয়েছি। যারা, যারা দেখছো আমার এই ভিডিওটা সবাই ওকে খুব আশীর্বাদ করো। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর খুব ভালো একটা মানুষ হয়। এইভাবেই চলছিল সেই দিনটা। আমি কিছুক্ষণ বসে, বসে দেখছিলাম আর তারপরে আমরা সবাই মিলে ওপরে গেছিলাম। ওপরেও বেশ কিছুজন ছিল আর নিচে কিছুজন ছিল। কারণ নিচে তো জায়গা হচ্ছিল না সবার দেখার, তাই ওপরে ছাদ থেকে অনেকে দেখছিল। আর এই যে মাম্মাম সেই ফাঁকে আমাদের পাশে আমার দিদারা আছে, সেই বাড়িতে এসেছিল পুজো হচ্ছিল। বলছে, "মা চলো ওখানে পুজো হচ্ছে।" তো ও সবার খুব আদরের আর সবার কাছে ঠিক যেন কত দিনের পরিচিত, যেন আমার ছোটোবেলাটা ওর মধ্যে দিয়ে আমি দেখতে পাই। তো যাই হোক ওখান থেকে এসে আমাদের এই যে সবাই মিলে খাওয়া-দাওয়া চলছে। আর যেহেতু ঘরোয়া অনুষ্ঠান বাড়িরই সবাই মিলে দেওয়া-থেওয়া করছিল। এই যে ওখানে ২ জামাই বসেছে একসাথে। আর সন্ধ্যেবেলা আমরা বোনের বিয়ের যে ভিডিওটা ছিল সেটা ভাইয়ের ল্যাপটপে বসে, বসে দেখছিলাম। আর এই যে ভিডিও দেখে সবাই হাসাহাসি, কে কোথায় ছিল, কি করছিল, কে হাসছিল, কে কখন মানে ঘুরে বসছিল এইসব দেখে হাসাহাসি হচ্ছিল। এইভাবেই সন্ধেটা কাটলো। তো চলো আজকে ব্লগটা এতটাই। সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।